আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আমি তোমাদের মতো অসহায়দেরকে সাহায্য করে থাকি। আমি জাদু সোনালি গরু। আমি তোমাদেরকে এই হিরে জহরত ধন সবকিছু দিয়ে যাচ্ছি। মা, ও মা, তুমি যে বলেছো একটু পরে খেতে দেবে, কখন খেতে দেবে তুমি? আমার যে অনেক খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও মা। মিনা, তোর বাবা তো এখনো ফিরেনি। তোর বাবা বাজার আনলে তারপর রান্না করব। আর রান্না না করলে তোকে কি করে খেতে দেব মা? একটু অপেক্ষা কর, এক্ষুনি বোধহয় তোর বাবা চলে আসবে, তারপর রান্না করে দেব মা। সে কখন থেকে তুমি বলছো একটু পরে খেতে দেবে? আমার অনেক খিদে পেয়েছে, আমি কিচ্ছু জানি না, আমাকে খেতে দাও। স্কুল থেকে ফিরে সে কখন থেকে বসে আছি, খেতে দেওয়ার নামই নিচ্ছ না। মা, ও মা, ওই দেখো আকাশে একটা সোনালী গরু উড়ে যাচ্ছে। গো, কত রাত হয়েছে, মেয়েটাকে সেই কখন থেকে না খাইয়ে বসিয়ে রেখেছি। তুমি কি আজও কিছু আনোনি? তাহলে আমি কি রান্না করব বলো? মেয়েটাকেই বা কি খেতে দেব? গিন্নি, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি, আর কোথাও থেকে কোনো টাকাও পাইনি। একটু কষ্ট করো, আমি কাল সকালে গিয়ে কিছু একটা ব্যবস্থা করে আনবো। হ্যাঁ গো, আমরা না হয় না খেয়ে রইলাম, কিন্তু এই বাচ্চা মেয়েটাকে কি করে বলবো বলো? জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রেখেছে। এরপর রাতে সেই সোনালী গরুটি বাঘ ও বাঘিনীর ক্ষেতে ধান খেতে থাকে। মা, রাতে তো কিছু খেতে দিলে না, সকালে শুধু একটু মুড়ি খেয়ে স্কুলে যাচ্ছি, আর আমার জুতো ছিঁড়ে গেছে। আমাকে ম্যাম বলেছে জুতো পরে স্কুলে যেতে, জুতো ছাড়া কি করে যাব মা? আমাকে জুতো কিনে দাও। মারে, তুই তো দেখছিস দুবেলা দুমুঠো ভাত জুটাতে পারছি না, আবার জুতো তো বিলাসিতা মা। একটু অপেক্ষা কর মা, টাকা হলেই তোকে জুতো কিনে দেব। আর জুতো ছাড়া স্কুলে গেলে কি হয়? আমরা তো ছোটবেলায় জুতো ছাড়া কত স্কুলে গিয়েছি। মা, তোমাদের সময় তো তোমাদের ম্যাডামরা কিচ্ছু বলতো না, কিন্তু এখন আমাদের ম্যাডাম আমাদেরকে স্কুলেই ঢুকতে দেয় না। সব সময় তুমি শুধু বাহানা করো। ঠিক আছে, আমি জুতো ছাড়াই স্কুলে যাচ্ছি। এরপর মিনা মন খারাপ করে জুতো ছাড়াই স্কুলে যেতে থাকে। আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় মিনা। হে, হে, আমার পা থেকে খুব রক্ত বের হচ্ছে, আমার পাটা কেটে গেছে, আমার ভীষণ ব্যথা করছে। হে, আমার অনেক ব্যথা করছে। কি হয়েছে ছোট্ট বাচ্চা? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি অসহায়দের সাহায্য করি। এই নাও, জাদু করে তোমার পাটা ঠিক করে দিয়েছি, আর কেঁদো না। ও বাবা, তুমি তো দেখছি জাদুকরি গরু। তোমাকে তো সেদিন আমি আকাশে উঠতে দেখেছিলাম। আমার পাটা যে ব্যথা করছে, আমি এখন কি করে স্কুলে যাব? তুমি চিন্তা করো না বাচ্চা, আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। ও মা, তুমি সত্যি বলছো? আমি তোমার পিঠে চড়ে উড়ে উড়ে স্কুলে যাব? আচ্ছা ঠিক আছে। এরপর মিনা সেই সোনালী গরুর পিঠে চড়ে ওই আকাশ দিয়ে উড়ে উড়ে স্কুলে যেতে থাকে। যাও বাচ্চা মেয়ে, তুমি এখন ক্লাসে চলে যাও, আর আমি একটা জাদুর গরু। তোমার যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডেকো, আমি আসি। এরপর আরেকদিন সোনালী গরু বাঘিনীর ধান খেতে ধান খাচ্ছিল। এমন সময় সেখানে বাঘিনী চলে আসে। আরে আরে, এই দুষ্টু গরুটা প্রতিদিন এসে আমার ক্ষেতের সব ধান খেয়ে শেষ করে দিল। আরে এই দুষ্টু গাভী, এখান থেকে যা, হুট হুট হুট, যা এখান থেকে। এমন সময় সোনালী গরু তার মুখ থেকে হীরা বের করতে থাকে
আর সেই হীরাগুলো বাঘিনীকে দিয়ে জাদুর গরু সেখান থেকে চলে যায়। আরে এই গরুটা তো দেখছি জাদুর গরু। ওরে বাবা রে বাবা, কতগুলো হিরে! আমি তো এতগুলো হিরে কোনোদিনও একসাথে দেখিনি। এটা এমন বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। মা জানো, আজকে আমি স্কুলে যাওয়ার সময় পড়ে গিয়ে পা কেটে যাই। এমন সময় সে জাদুর গরু চলে আসে আর এসে জাদু করে আমার পাটা ভালো করে দেয়। আর গরুটি তার পিঠে চড়িয়ে আমাকে স্কুলে পৌঁছে দেয়। বলেছে আমার কোনো বিপদ হলে তাকে স্মরণ করতে, সে আমাকে সাহায্য করবে। এটা কি বলছিস মিনা? আমি সেই দিন সেই গরুটাকে দেখেই বুঝতে পেরেছিলাম ওই গরুটা কোনো সাধারণ গরু না। তাহলে তুই ওই গরুটার থেকে একটা জুতা চেয়ে নিতি। তাহলে তুই গরুটাকে ডাক আর ডেকে একটা জুতা চেয়ে নে, যাতে করে তোর স্কুলে গেলে আর কষ্ট না হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি জাদুর গরু থেকে জুতো চাইবো, তাহলে আর খালি পেয়ে স্কুলে যেতে হবে না। আর কিছু খাবারও চাইবো। আমার যে স্কুল থেকে এসে অনেক খিদে পেয়ে গেছে। সকালে তো ওই কয়টা মুড়ি খেয়েছিলাম মা। জাদুর গরু, তুমি চলে এসো। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমাকে একটা জাদুর জুতো দাও। ছোট্ট মেয়ে, আমাকে ডাকলে কেন? আমি অসহায়দের সব সময় সাহায্য করে থাকি। তোমার জন্য আমি কি করতে পারি আমাকে বলো। এরপর মিনা জাদুর গরুকে সব কথা খুলে বলে। সব কথা শুনে জাদুর গরু বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আমি তোমাদের মতো অসহায়দেরকে সাহায্য করে থাকি। আমি জাদুর সোনালী গরু। আমি তোমাদেরকে এই হিরে জহরত ধন সব কিছু দিয়ে যাচ্ছি। এগুলো দিয়ে তোমরা এখন চলতে পারবে। এগুলো বিক্রি করে তোমাদের কোনো অভাব থাকবে না। তোমাদের যখন প্রয়োজন আমাকে ডাকবে। জাদুর গরু, তুমি এত ধন সম্পদ দিলে আমাদের, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। আল্লাহ আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে, আর আমাদের কোনো অভাব থাকবে না, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। ওগো দেখো, এখানে কত ডায়মন্ড! একটা জাদুর গরু আমাদের ধান খেতে এসে ধান খাচ্ছিল। সেখানে গিয়ে গরুকে ধাওয়া করতেই সেই গরুগুলো ডায়মন্ড দিয়ে সেখান থেকে চলে যায়। আরে গিন্নি, এটা কি বলছো? ওটা তো তাহলে জাদুর গরু। তুমি জাদুর গরুটাকে এমনি এমনি যেতে দিলে কেন? ওটাকে রেখে দিলে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়ে যেতাম। তুমি ওকে আবার ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা সাহায্যের ভান ধরে ওই গরুটাকে ডাকবো। তারপর ওই গরুটার পেট কেটে গরুর পেট থেকে যত হিরে জহরত আছে সব কিছু বের করে নিব। এরপর লোভী বাঘিনী সেই গরুটাকে আবার ডাকে। তখন জাদুর গরু আকাশ থেকে নেমে আসে। হা 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 হা। আরে বোকা জাদুর গরু, তুই তো সত্যি সত্যি চলে এসেছিস। ওগো, তাড়াতাড়ি এই জাদুর গরুটাকে ধরো। ওর পেট কেটে তাড়াতাড়ি হিরে জহরত বের করে নাও। এরপর দুষ্ট লোভী বাঘ আর বাঘিনী সেই জাদুর পেট কেটে অনেক হিরে জহরত বের করতে থাকে। এরপর জাদুর গরু দুষ্ট বাঘ এবং বাঘিনীকে আগুন লাগিয়ে দেয়, আর তার পেটের ক্ষত ঠিক হয়ে যায়। ওরে বাবা রে, জ্বলে পুড়ে যাচ্ছি, গা জ্বলে গেল। জাদুর গরু, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক লোভ করেছি, আমরা আর কোনোদিন লোভ করব না। মরে যাচ্ছি গো, মরে যাচ্ছি। ছেড়ে দাও জাদুর গরু, ছেড়ে দাও। এরপর জাদুর গরু লোভী বাঘ আর বাঘিনীর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।